যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধের দামামা এখনো থামেনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে জানান, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সৃষ্টি করতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আল সুদানি তেহরানের হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক নিয়ম ও নৈতিকতার লঙ্ঘন বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার শোক প্রকাশ করেন তিনি এবং যুদ্ধ বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানান। অন্যদিকে আব্বাস আরাকচি হামলার নিন্দা জানানোর জন্য ইরাক সরকার ও জনগণের প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির কারণেই অঞ্চলের অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে আঞ্চলিক ও ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এতে খামেনি সহ বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর ইরানের পাল্টা হামলায় ইরাক সহ অন্তত ৮টি দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।